হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাবুদানা রিপ শেখাবো, যেটা সোয়েটারের কোমর, হাতার বর্ডারের জন্য ব্যবহার করা হয়। এই সাবুদানা রিপ করার জন্য প্রথমে আমি ঘর তুলে নেব। এইভাবে সোয়েটারে ঘর তুলতে হয়। যারা জানেন তারা এই অংশটা স্কিপ করে যাবেন। যারা নতুন বন্ধু তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। এইভাবে আমি ঘর তুলে নেব। খুব হালকাভাবে করবেন, খুব টানবেন না, তলাটা বাড়বে না। আর তাই খুব হালকা করে লুজ করে ঘর তুলে নেবেন। এতে জিনিসটা খুব সুন্দর স্প্রিংয়ের মতো বসবে। আমার ঘর তোলা হয়ে গেছে। এরপরে রিপ করার সময়, সোয়েটারের বর্ডার করার সময় সব সময় এক কাঁটা ফার্স্টে সোজা বুনে নেবেন। এতে হবে কি, আপনার নিচটা খুব সুন্দর হবে। এরকম করে এক কাঁটা আমি সোজা বুনে নেব। এই টিপসগুলো ফলো করলে আপনার সোয়েটার খুব সুন্দর হবে। আমি এখানে 4 প্লাই উল আর 11 নম্বর কাঁটা ব্যবহার করছি। আপনারা যে কোনো কাঁটাতেই করতে পারেন, তবে রিপ করার সময় একটু সরু কাঁটা ব্যবহার করাই ভালো। আমার এক কাঁটা সোজা বোনা হয়ে গেছে। এবারে আমি সাবুদানা স্টার্ট করব। ফার্স্টে একটা উল্টো সুতো ঘুরিয়ে একটা সোজা, একটা উল্টো, আবার সুতো ঘুরিয়ে একটা সোজা। এইভাবে সুতো ঘুরিয়ে একটা উল্টো, আবার সুতো ঘুরিয়ে একটা সোজা, এই রকম করে বোনা হবে পুরোটা। শেষে আমার আসছে সোজা, একদম লাস্টেরটা উল্টো। একদম লাস্টেরটা আমার উল্টো হয়েছে, তাই নেক্সট কাঁটা আমি স্টার্ট করব উল্টো দিয়ে, তারপরে সোজা, উল্টো, সোজা। এতে হবে কি, সোজার ওপরে উল্টো হবে। প্রিভিয়াস কাঁটায় যেটা সোজা ছিল তার ওপরে উল্টো, এই কাঁটায় এই কাঁটাটা শেষ করছি উল্টো দিয়ে, তাই পরেরটাতেও শুরু করব পরের কাঁটায় উল্টো দিয়ে। সাবুদানার নিয়ম শেষ করবেন যেটা দিয়ে, পরের কাঁটায় শুরু করবেনও সেইটা দিয়ে। তা উল্টো দিয়ে শেষ করলে উল্টো, শেষটা যা হবে পরের কাঁটার শুরুটাও তাই হবে। তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখো, আরেকটু বড় হলে, আরেকটু বুনলে বুঝতে পারা যাবে পুরো ডিজাইনটা।